নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে আলু কাবলি। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। আলু কাবলি বানানোর জন্য এখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন, তো আমি কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি আলুগুলোকে। আমি এখানে ছোটো ছোটো সাইজের 7 পিস আলু দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ভেজানো মটর, আর দিয়ে দিচ্ছি হাফ মুঠো ভেজানো কাঁচা ছোলা, আর দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম লবণ দিয়ে এবার আমরা আলুটাকে সেদ্ধ করে নেব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা ভালো সেদ্ধ হবে আর লবণটা আলুর মধ্যে ঢুকবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি দেখুন একটুখানি তেঁতুল নিয়ে নিচ্ছি। তেঁতুলটাকে আমরা একটু জলে ভিজিয়ে রাখবো সামান্য একটু বিট লবণ দিয়ে, তাহলে তেঁতুলটা ভালো মতো গুলে যাবে। আলুটা ওদিকে সেদ্ধ হতে থাকুক। এদিকে আমরা আলু কাবলির জন্য কী কী নিয়েছি দেখুন। নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা, নিয়ে নিয়েছি 4টে ছোটো সাইজের পেঁয়াজ, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি একটা পাতিলেবু, একটা টমেটো, একটা শসা, আর নিয়েছি 1 মুঠো ভেজানো কাঁচা ছোলা। এইবার সব সবজিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। সব সবজিগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা মশলা করে নেব। তো মশলা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে। এইবার মশলাগুলোকে আমরা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড পর মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোলে মশলাটাকে আমরা নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আমরা এবার মশলাটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা চাকু দিয়ে ঢুকিয়ে দেখলাম আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এবার আমরা আলুটাকে নামিয়ে নেব। তো এবার আলুটাকে ঠান্ডা হয়ে গেছে, আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবকটি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এইবার আমরা আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো আলুগুলোকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এইবার একটি পাত্রে যে আমি সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে সব এক এক করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজানো ছোলাটা রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, লঙ্কাটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম একটু সাদা লবণ। এবার লবণ দিয়ে সবজির সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। তো লবণ দিয়ে সব সবজির সঙ্গে ভালো মতো মাখানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ছোলা মটর সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা মটর, আর যে আলু সেদ্ধ করে কেটে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে তেঁতুলগুলো জল করে রেখেছিলাম, বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে মশলা করে রেখেছিলাম সেই মশলা থেকে 2 চামচ মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে এক প্যাকেট বাদাম। এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ ঝাল টক অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো বাদাম দিলে আলু কাবলির টেস্টটা অনেক মাত্রায় বেড়ে যায়। তো আপনারা চাইলে একটু ভুজিয়াও দিতে পারেন। তো আমার ভুজিয়া খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি ভুজিয়া দিলাম না। তো পুরো টক জলটাই আমি দিয়ে দিলাম, তো একটু টক কম মনে হচ্ছে তাই। তো এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আমার আলু কাবলি পুরোপুরি রেডি, মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এইবার পরিবেশন করুন লোভনীয় স্বাদের আলু কাবলি। তাহলে বন্ধুরা, আজকে আমার আলু কাবলির রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।